হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? উইনটেক ওয়াইসিটিসি গভর্নমেন্ট কম্পিউটার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা ভিডিও নিয়ে আলোচনা করতে বসেছি, যেটা ওয়ার্ডে কিভাবে এক্সেল ইউজ করা যায়। তা আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ভিডিওতে। তা শুরু করা যাক। ওকে, তা প্রথমে আমি একটা ওয়ার্ড ওপেন করলাম। তা ওয়ার্ড এটার ভার্সন ওয়ার্ড 2003। ওকে, যে কোনো ভার্সানেই হতে পারে এই জিনিসটা। তা শুরু করছি। তা প্রথমে আমার এখানে মেনু বার, এটাকে বলা হয় মেনু বার, তার নিচে টুলবার। এই টুলবারে স্ট্যাটাস টুলবারটা থাকা চাই, কিন্তু আমার এখানে নেই। তা কীভাবে আনছি? এই যে ফাঁকা অংশটা আছে, এই ফাঁকা অংশটা গিয়ে রাইট ক্লিক করলাম, করে স্ট্যান্ডার্ড টুলবারটা নিয়ে চলে এলাম। এই যে চলে এসছে টুলবারটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড টুলবারে ওপর দিকেই আছে, এই যে দেখতে পাচ্ছি ইনসার্ট মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। ওকে, এখানে আমি ক্লিক করলাম, করে আমার কটা রো কটা কলম আমি ডিসাইড করতে পারবো। ধরি আমার এখানে আমি 1 2 3 4 5 5টা কলম, আর এখানে 1 2 3 4টে রো। 5টা কলম 4টে রো। তাহলে আমি সিলেক্ট করতে পারি, এখানে গিয়ে ক্লিক করলাম, জাস্ট দেখুন চলে এসছে। তাই এইখানে এবার অ্যারো চিহ্নটা দিয়ে এখানে কার্সারটাকে নিয়ে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে এখানে আমি সাইজ বাড়াতে পারি। ওকে, তাই এখানে আমি একটা রেকর্ড আমি তৈরি করছি। তা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা রেকর্ড বানিয়ে দিয়েছি। তাই এবার রেকর্ডটা আগে আমি সেন্টার করব। আমি কিন্তু এখন ওয়ার্ডে আছি, কিন্তু আমার সামনে খোলা আছে কিন্তু এক্সেল। এবার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেন্টার করব। দেখুন এখান থেকে সেন্টার করছি। এই যে ফন্ট, এক্সেলের ফন্টে চলে গেলাম, ফন্টে গিয়ে এই অ্যারোতে গেলাম, এই অ্যারোতে গিয়ে আমি এখানে অ্যালাইনমেন্টে গিয়ে হরিজেন্টালি সেন্টার আর ভার্টিক্যালি সেন্টার। ওকে, দেখুন আমি সেন্টার করে নিয়েছি। এবার এখানে ফর্মুলা প্রয়োগ করতে পারি। এবার এখানে আমি আগে টোটালটা বার করছি। টোটাল এখানে রাখলাম, রেখে ইকুয়াল সাম SUM সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখান থেকে আমি সিলেক্ট করব যাদের আমি যোগ করব। এই ধরলাম, ধরে আমি এখান থেকে শিফট টিপে সিলেক্ট করছি। শিফট টিপে সিলেক্ট করলাম, করে ব্র্যাকেট বন্ধ করলাম। ব্র্যাকেট বন্ধ করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখান থেকে আমি ড্র্যাগ করতে পারি। এই যে ড্র্যাগ করলাম, আমার এখানে যোগটা হয়ে গেল। এবার অ্যাভারেজটা বার করছি। এই যে এফএক্স ফর্মুলা বারে গেলাম, গিয়ে আমি এখানে AVERAGE ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার যাদের আমি অ্যাভারেজ বার করি তাদেরকে সিলেক্ট করে নেব। যাদের অ্যাভারেজ বার করব তাদেরকে সিলেক্ট করে নেব, নিয়ে ব্র্যাকেট বন্ধ দিয়ে এন্টার। তারপরে আবার এখান থেকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম। এটাকে অ্যাভারেজটাকে 2 ডেসিমেল করছি। এই সিলেক্ট করাই আছে। আমি চলে যাচ্ছি ফন্ডে আমি এই ছোট্ট বক্সটায় গেলাম। ছোট্ট বক্সটা যাওয়ার পর আমি গেলাম নাম্বার থেকে ডেসিমেল 2 এখানে করাই আছে। স্যাম্পেল দেখিয়ে দিয়েছে, এরকম আসবে 71.33। ওকে, চলে এসছে। যেমন আমরা এক্সেলে ইউজ করি সেরকম ইউজ করতে হবে। এবার দেখি আমি বর্ডার করব। ধরুন এই যে এখান থেকে মার্চ করব, ধরুন এর ওপর থেকে মার্চ করছি। এই ধরলাম, ধরে একটু আমার ওপরে লেখা হয়ে গেছে, তাই এটাকে আমি একটু নিচে নামিয়ে নিতে পারি। এই বর্ডারটা ধরে একটুখানি নিচে টেনে নামিয়ে দিলাম। ওকে, নামিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি সিলেক্ট করে এখানে মার্চ করতে পারি। এই যে মার্চ অ্যান্ড সেন্টার, পুরো এক্সেলটা উঠে এসছে আমার ওয়ার্ড থেকে। এবার মার্চ অ্যান্ড সেন্টার করে দিলাম। এবার এখানে লিখে দিতে পারি আমি লিখে দিলাম। এবার সাইজটা বাড়িয়ে দিচ্ছি এখান থেকে, এই সাইজে বাড়ছে, বোল্ড করে দিলাম। ঠিক আছে, যাবতীয় এবার এখান থেকে বর্ডার করে দেখাচ্ছি। এই সিলেক্ট করলাম, করে আমি চলে গেলাম ফন্ডের এই অ্যারোতে। এবার যাচ্ছি
বর্ডারে গিয়ে আমি এখানে ডিজাইন দিলাম, এই মোটা গাড়িটা চুজ করলাম, আউটলাইন দিলাম, ইনসাইড দিলাম। হ্যাঁ, তো এইগুলো আমার হচ্ছে আগে দেখানো আছে অন্যান্য ভিডিওতে। যেমন আমি এক্সেলে আমি দেখিয়ে থাকি, ফিলে করলাম, ফিলে একটা কালার দিয়ে দিচ্ছি, এরকম কিছু একটা কালার দিয়ে দিলাম, একটু হালকা দিই, দেখতে ভালো লাগবে। ওকে, ঠিক আছে। এবার যদি ওপরটা যদি হচ্ছে আমার হচ্ছে হোয়াইট রাখা হয়, তাহলে এখান থেকে আবার আমি গেলাম, গিয়ে ফিলে গেলাম, গিয়ে এখান থেকে একটুখানি হচ্ছে হালকা কালার, একটা হোয়াইটের হালকা কালার এসে দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম বিভিন্ন কালার দেওয়া যায়। টোটাল এখানে ফর্মুলা বার যখন পেয়ে গেছি, টোটাল এক্সেলকে আমি হচ্ছে ইউজ করতে পারি ওয়ার্ডে। এবার এক্সেলকে ইউজ করে আমি হচ্ছে প্রিন্ট ভিউ দেখাবো, আমার প্রিন্টটা কীরকম আসবে। এরকম অনেক ফর্মুলা আছে, আমি তো এইটুকু ভিডিওতে আমি তো অত ফর্মুলা দেখাতে পারবো না, সম্ভব নয়। আমি মোটামুটি আজকে ভিডিওটা তৈরি করেছি এই উদ্দেশ্যে যে ওয়ার্ডে কিভাবে এক্সেল ইউজ করা যায়। তাই এই হিসাবে আমি এই জিনিসগুলো জাস্ট আমি হচ্ছে অ্যাভারেজ আর টোটাল, হ্যাঁ, এই দুটো জিনিস বের করে আমি দেখে দিচ্ছি। এই দুটো জিনিস যদি ফর্মুলায় আসতে পারে সব কিছুই আসবে, আমার ইজি প্রসেস হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমি এই বাইরেটা হচ্ছে ক্লিক করছি এই এক্সেল থেকে। আচ্ছা, আরেকটা জিনিস এই যে আছে এখানে সিট 1 আছে, এখানে আমি ক্লিক করলে সিট 2, সিট 3। এবার এখান থেকে আমি সিটে যেমন আমরা এক্সেলে ইউজ করি ট্যাব কালার দিতে পারি, এই ট্যাব কালার দিয়ে দিলাম। অন্য সিটে যখন আসছি তখন এখানে কালারটা শো করছে, নামও চেঞ্জ করতে পারি, এডিট গিয়ে রাইট ক্লিক করে রিনেম, হ্যাঁ, এখানে দিলাম ইউথ দিয়ে দিলাম, নাম চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখানে যাবতীয় যেমন হচ্ছে এক্সেল ইউজ করা যায় পুরো আমার সামনে এক্সেলটা আছে। এইভাবে ডিলিটও করতে পারি, রাইট ক্লিক করে ডিলিট, এই যে সিট চলে গেল, আমি এখন 1 নম্বর সিটে ছিলাম। টোটাল আমি হচ্ছে ওয়ার্ডে এক্সেল ইউজ করতে পারবো। এবার আমি এই এক্সেলের এই বর্ডার থেকে আমি বাইরে ক্লিক করলাম। ওকে, বাইরে ক্লিক করতে কি দেখাচ্ছে আমাকে এখন দেখাচ্ছে এমএস ওয়ার্ডে দেখাচ্ছে। দেখুন ওপরে হচ্ছে হেডিংটা মাইক্রোসফট ওয়ার্ড। এবার আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ করলে আমি এটা পাবো। দেখতে পাচ্ছেন, এটা যে আমি এক্সেলে কাজ করলাম কেউ ধরতেই পারবে না, আমার কাজটা নিয়ে দরকার, কাস্টমার হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার আমার হচ্ছে যা কাজ ছিল আমার হয়ে গেছে। এবার আমি প্রিন্ট বার করে আমি কাউকে অফিসে বসকে ধরুন দিয়ে দিলাম। তাহলে আশা করছি আমি ভিডিওটাতে বোঝাতে পেরেছি। তা এই বলে আমি আজকে এই ভিডিওটা খুবই ছোটোর মাধ্যমে আমি দেখালাম। তা ওয়ার্ডে যখন এক্সেল খুলেছে যাবতীয় জিনিস এখানে কাজ করা যাবে, এক্সেলের যাবতীয় জিনিস এখানে কাজ করা যাবে। তা আপনাদের কাছে একটা অনুরোধ রইল, এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিও শেয়ার করুন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিছু নতুন ভিডিও আপডেট যখন হবে তার কিন্তু নোটিফিকেশানে আপনারা আসবে না, নোটিশ কিন্তু পাবেন না। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করতে চলেছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।